जहन्नामे दियो न मालिक जहन्नामे दियो ना जहन्नामेर आগুন আমি সইতে পারবো না जहन्नामे दियो ना मालिक जहन्नामे दियो ना जहन्नामेर आগুন আমি সইতে পারবো না তুমি আমায় ক্ষমা করে দিও ও গো মালিক রব্বানা জাহান্নামের আগুন আমি সইতে পারবো না জাহান্নামে দিও না মালিক জাহান্নামে দিও না জাহান্নামের আগুন আমি সইতে পারবো না জাহান্নামে দিও না মালিক জাহান্নামে দিও না জাহান্নামের আগুন আমি সইতে পারবো না পাপী যারা জাহান্নামে ফেলে দিবে তাদের পাপী যারা জাহান্নামে ফেলে দিবে তাদের টেনে হেঁচড়ে আগুন মাঝে ছুঁড়ে দেবে ওদের চামড়াগুলো ঝলসে যাবে চামড়া সবই খসে যাবে রইবে না আপনজনা জাহান্নামের আগুন আমি সইতে পারবো না জাহান্নামে দিও না মালিক জাহান্নামে দিও না জাহান্নামের আগুন আমি সইতে পারবো না জাহান্নামে দিও না মালিক জাহান্নামে দিও না জাহান্নামের আগুন আমি সইতে পারবো না পানি পানি চিৎকার করবে জাহান্নামবাসী ছায়াগুলো তপ্ত হবে গলায় ঝুলবে রশি পানি পানি চিৎকার করবে জাহান্নামবাসী ছায়াগুলো তপ্ত হবে গলায় ঝুলবে রশি নারী ভুঁড়ি আলাদা হবে সূর্য মাথার নিকটে রবে গলে যাবে দেহখানা জাহান্নামের আগুন আমি সইতে পারবো না জাহান্নামে দিও না মালিক জাহান্নামে দিও না জাহান্নামের আগুন আমি সইতে পারবো না জাহান্নামে দিও না মালিক জাহান্নামে দিও না জাহান্নামের আগুন আমি সইতে পারবো না অনেক মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে ছোট নেই বড় নেই যে কোনো সময় ঠিক না এর অ্যানালাইসিস হলো মোবাইলে আমরা এত বেশি ঝুঁকে পড়ছি আগে আমরা মসজিদগুলোতে ধ্বনি তুলতাম আল্লাহু আকবার জিকির টিকির এগুলো শোনা যেত এখন দেখবেন তরুণ প্রজন্ম আমিও আসতে অনেককেই ডেকে এসছি দেখি ওদের বয়স হবে 16 থেকে 17 বছর 10 জন 5 জন কাঠের উপরে ভ্যানের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছে এই যে একাগ্রতা মোবাইলের দিকে চলে যাচ্ছে অথচ আল্লাহ একটা ধ্বনি দিয়েছে প্রত্যেকটা আপনার প্রত্যেকটা অঙ্গ পালস করছে আর আপনি সেই পালসগুলোকে বন্ধ করে মোবাইলের ভেতরে স্থির হয়ে গেছেন এই জন্য কণ্ঠনালী বেশি বন্ধ হয় স্ট্রোক বেশি হয় হার্ট অ্যাটাক বেশি হয় সুতরাং আমি এখন যেই সঙ্গীতটি বলবো অনেকেই রিকোয়েস্ট করেছেন আমার কথা হলো যে এমন ধ্বনি তুলবেন এখানে যত জোরে পারেন কলটা পরিষ্কার করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ট্রোক থেকে হার্ট অ্যাটাক থেকে রক্ষা করেন আমিন আমিন তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে
আমরা জমিনে তবু তোমার গোলাম গো অন্য কারণা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু মঞ্চের লোকগুলো একটু কম বলবেন, আমি দেখি অডিয়েন্স কি বলে। আল্লাহ 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 এত আসতে হলে হবে না, আমি বলেছি বিনিময়ে যেন রব্বুল আলামিন আমাদের স্ট্রোক থেকে হেফাজত করেন। খেয়াল করেন, আপনি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, এই যে এখানে ক্যামেরাগুলো সেট আপ করা হয়েছে, এই ক্যামেরার মাধ্যমে গোটা পৃথিবীর যে যেখান থেকে পারে দেখতে পারে, ঠিক কিনা বলেন তো? আমাকে আপনাকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে কিরামান কাতিবিন নামক দুইজন ফেরেশতাকে পাঠানো হয়েছে, যারা লিখছে, ভিডিও করছে, কোথায় যাচ্ছেন, কি করছেন। যেমন ধরেন আপনি অসুস্থ, আপনার রোগ চিহ্নিত করা যাচ্ছে না, তখন এমআরআই করা হয়, সিটি স্ক্যান করা হয় রোগ নির্ধারণের জন্য। প্রিয় মুসলিয়ান কেরাম, কিরামান কাতিবিন দুজন ফেরেশতা লিখছে আপনার অন্তরের ভেতরে কি হচ্ছে, সেদিন ডিসপ্লেতে প্রকাশ করা হবে। যেই আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, রিজিক দিচ্ছেন, এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর সঙ্গে যদি এইরকম ডাক হয়, ধ্বনি হয়, বোঝা যায় আপনার অবস্থা কোথায়। আল্লাহ 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 তোমারি রহম ছাড়া বাঁচা ভরদাই প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমাহু আল্লাহ 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 কঠিন বিচার
আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমরা জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমরা তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আকবার আলহামদুলিল্লাহ আপনাদের হয়তো ভালো লাগছে, এটি আল্লাহর মেহেরবানি। আমার অনেক কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে এই জন্য একটা শিওর মাইক্রোফোন থাকলে শিল্পীদের জন্য বলা সহজ হয়। আমি ব্যালেন্স করতেই পারছি না, আমি যখন মুখ নিচ্ছি তখন ব্যাট ব্যাট করছে, ছেড়ে দিচ্ছি। আমার মুখটা এইখানে, অথচ মাইক্রোফোনটা থাকে ঠোঁটের সাথে। ভাইজানাদেরকে বলবো এখন সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় এখন ইসলামী সংস্কৃতির চর্চা হচ্ছে, ঠিক কিনা বলেন তো? সুতরাং আপনারা অবশ্যই দয়া করে একটা ভালো মাইক্রোফোন কিনে নেবেন। এটি আমাদের জন্য অনেক কষ্টের। দুইটা মাইক্রোফোন পাশাপাশিও নেই, আমার অনেক কষ্ট হচ্ছে। তারপরেও কি আপনাদের ভালো লাগছে? এটি যদি ভালো লাগে তাহলে বোঝা যাবে এখানে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। কারণ এখানে ভালো লাগার ব্যাপারটাই হলো আল্লাহর সন্তুষ্টি। সুতরাং প্রিয় ভাইরা, আমার আফসোস হচ্ছে যে আপনারা অনেকেই প্রাণ খুলে বলেন নাই, দিল খুলে বলেন নাই। দেখেন, আমি একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি। আমি যখন অ্যাসাইনমেন্ট দেই যে তোমরা এই বিষয়গুলো জমা দাও, ঠিক মতো জমা না দিলে তখন মার্কস কেটে দেই, ঠিক কিনা বলেন তো? আবার আমার এও মনে হয় আমি যদি ওর 1 মার্ক 2 মার্ক কেটে দেই তাহলে তো লাইফটা শেষ হয়েও যেতে পারে। তখন আমি কি করি? তখন ওদেরকে একটা সুযোগ দেই। সাউন্ড চেঞ্জ করলেন কেন আবার? তখন আমি ওদেরকে সুযোগ দেই এবং তখন ইচ্ছে করলে 1-2 মার্কস যেটা আমার হাতে থাকে সেটা আমি বাড়িয়ে দিতে পারি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেম একটাই অপশন দিয়ে রেখেছে, আমি তোমাদেরকে জান্নাত দেওয়ার ব্যাপারে ওসিলা তালাশ করব। সুতরাং আজকের এই আয়োজনটি যেন আমাদের ওসিলা হয়ে যায়। আর এই ক্ষেত্রে আপনাদের মনোযোগ খুব বেশি। কিন্তু আমার কষ্ট হলো যে আমি এত সুন্দর একটা সঙ্গীত বললাম, কিন্তু আপনারা সেইভাবে ধ্বনি তুলতে পারেন নাই। আচ্ছা, আপনার বাড়ির একজন কর্মকর্তা, ধরেন আপনার চাকর বাকর, যদি আপনাকে ঠিকমতো সম্মান না দেয়, সালাম না দেয়, শ্রদ্ধা না করে, আপনি কি তার প্রমোশন দেবেন? তার চাকরিতে রাখবেন? তাহলে যেই রব্বুল আলামিন আমাদের এত সুন্দর জীবন ব্যবস্থা দিলেন, তার নামের সঙ্গে কেন আমরা কার্পণ্য করছি? এটি ভাববার বিষয়। আপনার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ঠাঁই দিয়েছেন? যদি ঠাঁই নিয়ে দিয়ে থাকেন, খেয়াল করেন আজকে যেই পরিবেশটা আপনারা দাবি করছেন, 5ই আগস্টের আগে এই দেশে মানুষগুলো মসজিদে দল বেঁধে যাওয়ার সময় একটা হতাশা কাজ করতো, ঠিক কিনা বলেন তো? যে কখন যেন আমি গ্রেফতার হয়ে যাই, ঠিক কিনা বলেন? বাড়িতে ঠিকমতো ঘুমাতে পারেন নাই, কখন যেন রাতের বেলা আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। এখানেই শেষ নয়, এই চিন্তাও ছিল তুলে নিয়ে গিয়ে কি জেলে দিবে নাকি গুম করে দিবে, লাশটাও পাওয়ার নিশ্চয়তা ছিল না, ঠিক কিনা বলেন? সুতরাং আমি আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, চরমোনাই বলি, জাতীয় পার্টি বলি, জামাত বলি, সকল ভাইদেরকেই বলি, তোমরা কেন এত দলে বিভক্ত হয়েছ? এটা ইহুদিদের চক্রান্ত। আজকে তোমরা নিশ্চিত জানো এই বাংলাদেশটাকে দখল করবার জন্য কতগুলো দেশ হা করে আছে, ঠিক কিনা? এটি তো হবার কথা ছিল না।
আমার বাংলাদেশ আমার থাকার কথা ছিল, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে যায়, আজকে বাংলাদেশ বিএনপির হয়ে যায়, আজকে বাংলাদেশ জাতীয় পার্টির হয়ে যায়। কেন? আমরা তো মুসলমান, আমাদের হবার কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহুল ইসলাম, তোমরা ইসলামের উপরে থাকো। আর কবর ঘোষণা করেছে তোমাদের যেহেতু মৃত্যু আসবেই, তাহলে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। সুতরাং আপনি আওয়ামী লীগ বিএনপির এই যে দাম্ভিকতা দাপট দেখাচ্ছেন কেন রে ভাই? আপনার কি একবারের জন্য হুঁশ ফেরে না? এই আপনার দেহ মাটি চিবিয়ে চিবিয়ে খাবে। সুতরাং কোনো দাম্ভিকতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দল মত নির্বিশেষে ইসলামের সুবিচল ছায়ায় থেকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। পেছনে তো আসলে জায়গা হচ্ছে না, এই পাশেও জায়গা আছে, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন, একজন ভাইকে অগ্রাধিকার দেন। আপনাদের এলাকায় একটা হাসরের ময়দান, হাসর একটা গ্রাম আছে না, হাসর তো দেখেন হাসরের মাঠে যেদিন বিচার কার্য হবে, সূর্য মাথার নিকট থাকবে, অনেক কষ্ট হবে। আমি একটি গান লিখেছি, নতুন গান, কিন্তু ভাইরা আমাকে আসার সময় বলেছে আপনি পুরাতনগুলো বলবেন, কারণ সবাই পুরাতন শুনতে চায়। দেখেন আমি সেই হাসরের কথাই বলছি, পাশের গ্রাম হাসর, হাসরের ময়দানের চিত্র অনেক কঠিন হবে প্রিয় ভাইরা। তো আপনারা একটু করে জায়গা দেন, তরুণরা আসেন, সবাই একটু করে জায়গা দেন, এর চেয়েও ভয়ঙ্কর হবে সেই হাসরের ময়দান। এই জন্য ভাইদেরকে একটু করে জায়গা দেন, ভাইরা বসুক। আমি আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে সংস্কৃতির গুরুত্ব, সংস্কৃতি কত ইম্পর্টেন্ট জিনিস, এই বিষয়গুলো দুই একটি কথা বলবো। বাকে বাকে সুন্দর সুন্দর হাম নাত ইসলামী গান শুনিয়ে চেষ্টা করব আপনার এই কণ্ঠ থেকে যেন বাদাম বাদাম দূরে সরে যায়, আপনার এই কণ্ঠ থেকে যেন ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, দূরে সরে যায়। ঠিক কিনা বলেন তো? ইনশাল্লাহ। তো আপনারা শান্ত হয়ে বসলেই কিন্তু আমি শুরু করব। ভাইদেরকে একটু করে জায়গা দেন, কারণ ইসলামী সংস্কৃতি এমন একটা জিনিস, পরিবেশটা শান্ত থাকে, শান্ত রাখতে হয়। ভেতরে ভাইজানরা বসে যান, আপনারা সুন্দর করে বসুন। আপনাদের যতগুলো রিকোয়েস্ট আছে আমি সেগুলো শোনানোর চেষ্টা করব। আমি চেষ্টা করব। ছোটরা তোমরা সামনে আসো, মাশাআল্লাহ আসো। ছোটরা এই বাউন্ডারির ভেতরে তোমরা চলে এসো, বড়দেরকে জায়গা দাও। গুড, সুন্দর। তবে এই যে ক্যামেরাগুলো আছে দুই পাশে, খেয়াল রাখবা ক্যামেরাগুলো যেন গোতা না লাগে। তোমরা এখানে বসো, আমি তোমাদের কাছকে মন উজাড় করে ইনশাআল্লাহ শুনিয়ে যাব। আপনারা কি থামবেন এখন? আমি যেটি বলছিলাম খুব মনোযোগ দিতে হবে, কেউ কোনো কথা বলবেন না। আমার ক্লাসে আমি যদি গল্প করি আপনারা অবাক হবেন। আমি যখন কলেজে চাকরি করেছি 6 বছর, কলেজে 65 অর্থাৎ মানে 65-66 জন ছেলে, মেয়েরা এক আলাদা ক্লাস করতো, মেয়েরা আলাদা ক্লাস। এই গরমের ভেতরে তারা কলেজের ফ্যানগুলো 6টা ফ্যান অফ করে দিত। আমি বলতাম তোমাদের তো গরম লাগবে। তারা বলতো স্যার আপনার কথা আমাদের গরম লাগলেও আমি মাটিতে পড়তে দেব না। আলহামদুলিল্লাহ আমার সেই কলেজের ছাত্ররা মেডিকেলে আছে, ঢাকা ইউনিভার্সিটিতে 2nd পজিশন করেছে, আমাদের সাবিহা, এরকম অনেকেই। আমি এটা দ্বারা বোঝাতে চাই, আজকে যদি এই আলোচনা থেকে কথাগুলো মাটিতে পড়ে যায় তাহলে শয়তান সাকসেস। আপনার মনোযোগ নষ্ট করতে পারলো মানেই আপনার এখানে বসে থাকা বৃথা, সময় নষ্ট করে এখানে এসছেন এটা বৃথা, আপনার এই ঘাম বৃথা, সব কিছু বৃথা। কিন্তু আপনি যদি মনোযোগ হতে পারেন, এই কষ্ট, এই ঘাম, এই দুর্গন্ধ, এই যে বৈরী যত পরিবেশ আছে সবগুলো সোনায় সোহাগা হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, শয়তানকে সুযোগ দেয়া যাবে না, সে যেন আপনার মনোযোগ নষ্ট করতে না পারে ইনশাআল্লাহ। আমি যেটি বলছিলাম, যে যে দল করেন না কেন, কবর বলে দিয়েছে তোমাকে মুসলমান হয়ে, আজ হোক কাল হোক, তুমি যেই দলই করো না কেন তোমাকে কবরে আসতে হবে। সুতরাং তুমি মুসলমান হয়ে কবরে এসো। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল।
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। আমান কারণ সবারই এই, আমান কারণ সবারই এই, পরিণতি পরিচয় কবর নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে এই জন্য প্রিয় ভাইরা, আমল যদি না থাকে আপনি যত বড় নেতা হন, যত বড় জ্ঞানী হন। আমি কয়েকদিন আগে মুফাসসির পরিষদ, বাংলাদেশের সব মুফাসসিরগুলো সেখানে ছিলেন। আপনারা যাদেরকে চেনেন, এদেশের সবচাইতে বড় বড় যারা আলেম ওলামারা সবাই ছিলেন। মুফতি আমির হামজা, আব্দুল্লাহ আলামিন, সাদিকুর রহমান আজহারি, আরও যারা আছেন সব ছিল। আমি সেইখানে বলেছিলাম, খুব বুক উঁচু করে বলেছিলাম, দায়ীদেরকে বেশি আমলদার হতে হয়, বেশি পরহেজগারি হতে হয়, বেশি আমানতদার হতে হয়। কারণ আপনি যত আমানতদার হবেন, যত পরহেজগারি হবেন, সাধারণ মানুষগুলোর উপরে তত এর আসর পড়বে, ঠিক কিনা? সুতরাং আপনি যদি আল্লাহর জ্ঞানে, কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত না হন, মুনাফিকি আচরণ করে মানুষকে দাওয়াতের ভান করেন, তাহলে জেনে রাখেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আপনাকে সম্মান দেয়া হয়েছে, এই সম্মানকে কেন্দ্র করে আপনাকে ধরা হবে।
সুতরাং প্রিয় ভাইরা, সেদিন আমি বলেছিলাম ছোট্ট করে সেই সঙ্গীতটা একটু শুনিয়ে দেই। আমাকে সবাই অনেক অন্য গানের রিকোয়েস্ট করেছিল, অন্য একটা সঙ্গীতের কথা বলেছিল। আমি বলেছিলাম যে না, আজকে আমি এটাই বলবো। তো অংশ বিশেষ শুনিয়ে আমি আমার পরের সঙ্গীতে যাব। সেটা ছিল আপনাদের বেলায়ও কথা। আমি দেখেছি, আমি মক্কায় গিয়েছি, অনেকগুলো দেশ, আমি তো বললামই যে সেই কোথায়, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কাতার, বহুত। মক্কাতে আমি গিয়েছি, মক্কায় আমাকে প্রোগ্রামের আয়োজন করেছে মক্কার একদম পাশেই, এরপরে আয়োজন করেছে জেদ্দায়, এরপরে আয়োজন করেছে মদিনায়। মদিনা ইউনিভার্সিটির ছেলেরা প্রোগ্রামের আয়োজন করেছে একদম পাহাড়ের পাদদেশে, যেইখানে পাহাড়, এই পাহাড়গুলোতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাত ঘুমিয়েছেন। কেন ঘুমিয়েছেন? মানুষকে দিনের পথে দাওয়াত দিয়েছেন। ওই সময়ও আবু জেহেলরা ছিল, চক্রান্ত করে হত্যা করার পরিকল্পনা করেছে, তাকে ঘর ছাড়া করেছে, নির্ঘুম রাত করে দিয়েছে। ওই পাহাড়ে ঘুমিয়েছিলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই পাহাড়, আমার লোমগুলো দাঁড়িয়ে গেছে। সেই পাহাড়ের পাদদেশে যখন তারা প্রোগ্রামের আয়োজন করেছে, আমি সেখানে কান্না করেছি, সব মানুষ চোখের জল ফেলেছে। তো প্রিয় ভাইরা, এই জন্য আমি বলি যে আপনি যতটুকুন জানেন, জ্ঞান আপনার যতটুকুন আছে, ততটুকুন নিয়েই আপনাকে আল্লাহ প্রশ্ন করবে। আপনাকে বলবেন না তুমি 30 পারা কোরআন মুখস্থ করনি কেন। ঠিক যতটুকুন আপনি জানেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ছিলেন, উনি যতটুকুন জানতেন ততটুকুন আমল করতেন, এরপরে আবার পরেরটুকু তিনি শিখতেন। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা অনেক জানে, কিন্তু আমলের বেলায় খুকু, ঠিক কিনা বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলদার হওয়ার তৌফিক দান করুন। আমি মুফাসসির পরিষদে যেই সঙ্গীতটি বলেছিলাম আপনাদের সামনে ছোট করে বলছি, সেটি আপনি যতটুকুন জানেন ততটুকুন আমল করেন, এটি আল্লাহর কাছে বেশি প্রিয়। যতটুকু জানি তার মানি কতটুকু, ইলমে তো বড় খুব, আমলে যে খুকু। যতটুকু জানি তার মানি কতটুকু, ইলমে তো বড় খুব, আমলে যে খুকু। বিলাতেই ভালোবাসি আছে যত জ্ঞান, আল্লাহকে পেতে খুব করেছি কি ধ্যান। জ্ঞানে ভারী মানাটাও খুবই প্রয়োজন, জানা মানা এক হলে ঠিক হয় ওজন। যতটুকু জানি তার মানি কতটুকু, ইলমে তো বড় খুব, আমলে যে খুকু। জেনে বুঝে প্রতিদিন পাপ করি ঢের, তওবার পর পাপ করে ফেলি ফের। ভেবেছি কি মৃত্যু পিছু হাটে রোজ, আমলের খাতাটার রেখেছি কি খোঁজ। মৃত্যুর ফেরেশতা আসলে কাছে, আমলের সুযোগার পাবো না তখন। যতটুকু জানি তার মানি কতটুকু, ইলমে তো বড় খুব, আমলে যে খুকু। চোখ দিয়ে পাপ করি মুখে, আল্লাহর ডর সে তো থাকে না বুকে। অন্যের ভুল খুঁজি বেঁধে আটে ঘাট, নিজের আমল নামা করি না তো পাঠ। সে
শেষ বিচারের দিনে দিতেই হবে নিজেরই জবাব নিজেই ভেবেছো কি মন যতটুকু জানি তার মানি কতটুকু ইলমে তো বড় খুব আমলে যে খুকু যতটুকু জানি তার মানি কতটুকু ইলমে তো বড় খুব আমলে যে খুকু। এটি হচ্ছে মূল কথা। আপনি যতটুকুন জানবেন ততটুকুন আমল করবেন, এটি আল্লাহর কাছে প্রিয়। সুতরাং আমিও এখানে বসে আমার অনেক নজির আছে। আমি এবারও ইন্ডিয়া, ওরা আমার পেছনে অনেক ডেটের জন্য প্রায় 2 সপ্তাহ ধরে ঘুরছে, আমি ডেট দিতে পারছি না, কারণ আলহামদুলিল্লাহ এত ডেট বাংলাদেশের ইন্ডিয়া যাওয়ার সুযোগটা নাই। আমার মনে আছে আমি যখন ইন্ডিয়াতে অনেক প্রোগ্রামে গিয়েছি, সবচাইতে বড় যে প্রোগ্রামগুলো হয় সেরা বিনোদন, কলকাতা সবচাইতে বড় রবীন্দ্র ভবনে প্রোগ্রাম হয়, সেখানেও গিয়েছি, ওনারা আমাকে নিয়েছেন। বর্ধমানে এবং 24 পরগনায় একটা প্রোগ্রাম ছিল, হিন্দু এবং মুসলমান ভাইরা মিলিত হয়ে বড় আয়োজন করেছে। আমি যখন সঙ্গীত শুরু করলাম তখন হিন্দুরা এসে উঁচু মঞ্চ, তারা পায়ে প্রণাম করা শুরু করলো। আমি কাউকেই ছুতে দেইনি আমার পা, কারণ তারা হলো সঙ্গীতকে গুরু ভক্তি নামে একটা শব্দ ইউজ করে এবং তারা ভাবে যে গুরুর ভক্তি করলেই আমাদের এই সুরগুলো জমা হবে। অনেক মানুষ এসছে আমার পায়ে প্রণাম করতে, আমি কাউকেই করতে দেইনি। ওইখানে একজন পাগলি ছিল, একজন মহিলা, পাগল হিসেবেই যাকে চেনে। আমি যখন একটা নাতে রাসূল ধরেছি, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, এই ভদ্র মহিলা পাগল, অ্যাবনর্মাল, সে কোত্থেকে ছুটে এসে মঞ্চে এসে 20 রুপি আমাকে খুশি মনে সে দিচ্ছে। আমি সেই টাকাটা না নিয়ে আমার পকেটে সম্ভবত 50 রুপি অথবা 100 রুপি, ইন্ডিয়ান রুপি ওই সময় যা ছিল, আমি তার মাথা নেড়ে দিয়েছি এবং তাকে আমি সেটা উপহার দিয়েছি। সবাই আশ্চর্য হলো, একটা নাতে রাসূল শুনে একটা হিন্দু পাগলি এইভাবে এখানে রিয়েক্ট করছে, পুরো অডিয়েন্স আশ্চর্য। আমি যখন বিদায় নেই তখন কত মানুষ যে চোখের পানিতে ওখানে পরিবেশ তৈরি করেছিল। যাই হোক প্রিয় ভাইরা, আমি এই কথাগুলো বলার অর্থই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলেন যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। কিসের জন্য হত্যা করা হয়েছিল? ইসলামের জন্য। ইসলামের জন্য। আমাদের দেশে কি হত্যা হয়নি? আমাদের দেশে হত্যা হয়নি? অগণিত হত্যা হয়নি? সুতরাং নামধারী মুসলমান যারা এই কাজটি করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। যদি তাদের কপালে হেদায়েত না থাকে, দয়া করে তাদেরকে তুমি ধ্বংস করে দাও, যেন আর কোনো মুমিনের প্রাণহানি না হয়, আর কোনো মায়ের বুক খালি না হয়। তো বুঝতে পারছি না যে আমি, দেখেন আমার 1 ঘন্টার সময় ছিল, আমি মনে হচ্ছে 10 মিনিট বসেছি, 45 মিনিট সময় শেষ। তাই কিনা? আপনাদের কি তাই মনে হচ্ছে? 1 ঘন্টার ভেতরে 45 মিনিট অলরেডি শেষ, আমার হাতে আর 15 মিনিট সময় আছে, অথচ আপনাদের রিকোয়েস্টের গান এখনো পড়ে আছে। আমি চেষ্টা করছি গাওয়ার জন্য। রসূল নামে এটি আমি বলছি এই জন্য, এখানে অনেক মুরব্বীরা বসা আছেন, এটা মুরব্বীদের কলিজায় গিয়ে লাগে। আর দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, এটি হচ্ছে তরুণ প্রজন্মরা খুব এনজয় করে। এই জন্য আমি তরুণ প্রজন্মের কাছে না গিয়ে আমার মুরব্বীদের কাছে গিয়েছি। যদি ওনাদের জন্মটা মক্কায় হতো, মদিনায় হতো, কত ব্যাকুলভাবে নবীজিকে দেখতেন। আমার চোখে পানি চলে এসছে, কত ব্যাকুলভাবে দেখতেন নবীজিকে। কিন্তু দেখেন আমরা, আপনারা কত সৌভাগ্যবান, আল্লাহ রাসূলের উম্মত হওয়ার জন্য অনেক নবীরাও ফরিয়াদ করেছে আল্লাহর কাছে যে হে আল্লাহ, শেষ নবীর উম্মত যদি হতে পারতাম। সুতরাং আমরা শেষ নবীর উম্মত হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। অনেক নবীর ফরিয়াদ আল্লাহ কবুল করেন নাই, কিন্তু একজন নবীর ফরিয়াদ কবুল করেছেন। সেই নবীর নাম কি? কে? এই তো আপনারা মাশাআল্লাহ ভালো জানেন, ঈসা আলাইহিস সালাম।
এই নবীর উম্মত হয়ে আবার আসবেন। বলেন সুবহানাল্লাহ। রসূল নামে কেলো মদিনায়, রসূল নামে ওরে আকাশের চন্দ্র কেরে, ওরে আকাশের চন্দ্র কেরে ওকে আনলো দুনিয়ায়, রসূল নামে। গলেতে তসবীর মহালা, কে চলে ওই কামলিওয়ালা রে, গলেতে তসবীর মহালা, কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরজা তলায়, ওরে আমার বুকের দরজা তলায় তারে ডেকে নিয়ে আয়, রসূল নামে কেলো মদিনায়, রসূল নামে। আমি দেখি নাই শুনি নাই কথা, মানুষে না সে মানুষের ব্যথায় রে, ওরে এমন রদির কথা, ওরে এমন রদির কথা শুনলে পরাণ ও জোড়ায়, রসূল নামে কেলো মদিনায়, রসূল নামে গেলো মদিনায়, রসূল নামে। শিল্পীদেরকে একটু উৎসাহ দেওয়া লাগে তো ভাই। আমার উৎসাহ দরকার নেই, কমলপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আমিরতির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ভাই না 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 আরেক ভাই এমন ভাবে গাইতেছে, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি আর রিকোয়েস্ট করতে পারবো না। আপনারা কি একটু কথা বলে তাকে সাহায্য করবেন না? আমি বলি সবাই আপনারা
ইনশাআল্লাহ। আপনারা ওনাদেরকে কিছুই বলবেন না, ওনারা অন্তর দিয়ে অনুধাবন করছে, ঠিক কিনা বলেন তো? কোনো কোনো সময় মানুষ বাকরুদ্ধ হয়ে যায়, কিছু বলবার থাকে না। সব সময় স্লোগান হয় না, সব সময় ধ্বনি হয় না। আমি এখানে পরিবেশন করছি, আমার চোখ দিয়ে পানি ঝরছে। আপনারা আমাকে কে মারহাবা দিলেন, কে তালি দিলেন, কে আমাকে সাধুবাদ জানালেন, তাতে আমার কোনো যায় আসে না। আসে কি? আমি আমার অন্তর দিয়ে কতটুকু অনুধাবন করতে পারছি সেটি মূল বিষয়। আপনাদের তালিতে আমার কোনো যায় আসে না। এরকম তালি প্রতিদিন, আজকে ফজর পরে বাসায় ঢুকেছি, এরকম তালি এই 5-ই, এরকম মারহাবা এই 5 আগস্টের পরে বাংলাদেশের বৃহত্তর 4টা মেডিকেল কলেজে প্রোগ্রাম হয়েছে। কতগুলো যে ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছি তার আমার হিসেব নেই। আমার ফেসবুক দেখলে আপনারা দেখবেন, তাও আমি অ্যাভেলেবেল 4টা-5টা প্রোগ্রাম থাকলে একটা করে পোস্টার শেয়ার করি। পারফরমেন্স করে যে আমি নিজের ছবি তুলে দেব ওই সময়টুকু আমার নাই, প্রিয় ভাইরা। সুতরাং অনুধাবন করতে হবে। আপনার চোখের সামনে আপনি যাকে ধমক দিয়েছেন, গালি দিয়েছেন, যাকে আঘাত করেছেন, রাত্রে যেই মানুষটা ঘুমাতে পারে নাই, সেই মানুষটা গভীর রাতে কোনো অন্যের বাড়িতে গিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে কেঁদেছে, অথচ আপনি তাকে ক্ষমতার দাপটে তাড়িয়ে দিয়েছেন। কাল কিয়ামতের মাঠে আপনি দেখবেন আপনি সেই জায়গায় অসহায় হয়ে দাঁড়িয়ে আছেন, সেই গরিব মানুষটি হর হর করে জান্নাতে চলে যাচ্ছে। আপনার দাপটের কোনো দাম আমার কাছে নাই, সুতরাং আপনার তালির মারহাবার কোনো দাপট আমার কাছে নাই। দেখুন, আমি যখন নাতে রাসূল পরিবেশন করছি তখন আমি ফিল করছি আল্লাহ রাসূলকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছিলেন, হে নবী আপনি হিজরত করুন, হিজরত করুন। হিজরত করার সময় মদিনায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য অনেক সাহাবী ব্যাকুল হয়ে বসে আছেন, আল্লাহ রাসূলকে কি হত্যা করা হয়ে গেছে? কারণ মরুভূমিতে দেখা যাচ্ছে না। খেজুর গাছের মাথায় উঠে তাকিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে কান্না করছে, কোথায় আল্লাহর নবী? প্রিয় ভাইরা, আমার লোমগুলো শিহরিত হয়ে গেছে। আমি সেখানে গিয়ে দেখেছি, আপনারা চিন্তা করেন, আমি যখন সঙ্গীতটি বলছি আমার চোখ বন্ধ। চোখ বন্ধ করলে তো চোখে পানি পড়ার কথা না, কিন্তু আমার চোখ কোনো বাদ শুনছে না, পানি পড়ছে। আর আমি আল্লাহকে বলছি, রব্বুল আলামিন, আপনাদের এই সুরের ভেতরেই আমি আল্লাহকে বলছি, ফরিয়াদ জানিয়ে দিয়েছি, তুমি তো বলেছো বান্দার চোখের পানি পড়ার আগেই তুমি তোমার দোয়া, আমাদের দোয়া কবুল করো। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে তোমার প্রিয় করে নাও, আমার জীবনের ভুল ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও। প্রিয় ভাইরা, এই জন্য আপনারা জানেন যে অনেক কথা, আমি এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সেদিকে আর বলতে চাই না। আমার বেঁধে দেওয়ার সময়ের আর মাত্র 5 মিনিট সময় রয়েছে। আমি কি সময় বাড়াবো না শেষ করব? আলহামদুলিল্লাহ। কই শায়েক কই? আচ্ছা ঠিক আছে। আমি তাহলে যেটি বলছিলাম, আপনারা ধৈর্য ধরে থাকবেন। আমার অত্যন্ত প্রিয় আপনাদের আফসারি হুজুর, আপনাদের যেমন প্রিয় আমারও অনেক প্রিয়। অনেক মঞ্চে আমার কপালে চুমু খেয়েছেন, অনেক বড় বড় মঞ্চে অনেক বড় বড় শায়েখরা আমার মতো এই নগণ্য মানুষকে জড়িয়ে ধরে চুমু খায়। অনেক পীররা চুমু খেয়েছে, বড় বড় দরবারে আমি গিয়েছি, সেখানেও দাঁড়িয়ে এই যে হাফিজুর রহমান কুয়াখাটা, আব্দুল খালেক শরীয়তপুরি, সেই আমার মনে আছে মাহমুদুল হাসান মুন্সিগঞ্জের পীর, হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আমারে চুমু খেয়েছে। এরপরে হচ্ছে বরগুনার পীর, ওই যে আপনার বরগুনা কি যেন একটা পীর আছে ওখানে, যাই হোক, মোকামিয়া দরবার শরীফ, সেখানকার পীর চুমু খেয়েছে। আসলে এইটা ওবায়দুল্লাহ তারেককে খায় না, এই চুমুটা খায় আল্লাহর দেয়া নেয়ামতকে, ঠিক কিনা বলেন তো? ওবায়দুল্লাহ তারেকের মতো বহুত পড়ে থাকা শিল্পী আছে, সব আছে, কিন্তু আল্লাহর নেয়ামত যেখানে তারা বিমোহিত হয় সেই নেয়ামতে চুমু খায়। যাই হোক, আমরা যেন অনুধাবন করতে পারি। আমি যেটি বলছিলাম যে আপনারা ধৈর্য ধরে থাকলে আমার সমস্যা নেই। এই যে আজকে এইগুলো পর্দা খুলে দিয়েছেন, এ পাশ দিয়ে খুলে দিয়েছেন, ওই ইন্ডিয়ার এরকম দৃশ্য 11টার সময় তুলেছে, ভোর 4টার সময় নামিয়ে দিয়েছে, এরপরে এরকম প্যান্ডেল খুলে দেয়, আরও মানুষ ঘুম থেকে এসে জড়ো হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এখন যদি এই মুহূর্তে কারো মৃত্যু হয়ে যায়, খেয়াল করেন, আমি কয়েকদিন আগে কক্সবাজারে গিয়েছিলাম, সেইখানে
শুনলাম গিয়ে যে ওখানে সভাপতি সাহেব যিনি ছিলেন তিনি নাকি 2 বছর আগে ওই মাহফিল চলা অবস্থায় ওখানে আল্লাহ তাকে কবুল করেছেন। আল্লাহু আকবার। আমরা আজকের এই অনুষ্ঠানে বলবো, এখানে যারা আছি রব্বুল আলামিন তুমি আমাদেরকে নেক হায়াত দান করো। রব্বুল আলামিন যদি আমাদের মৃত্যু এসে যায়, আমাদের আয়ু ফুরিয়ে যায়, যখন আমরা ইমানের সাথে কালিমা পড়তে পড়ে জান্নাত যেতে পারবো সেই সময় আমাদের মৃত্যু দিও। সেটি যদি এখন হয় এখনই দাও, সেটি যদি 10 বছর পরে হয় তখনই দিও। এখানে অনেক ধনীরা আছেন, খেয়াল করেন ছোট করে, এখন যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার দোতলা বাড়িতে আপনাকে তুলবে না, ঠিক কিনা বলেন? আপনাকে এই মুহূর্তে কাফনের কাপড়ে মুড়িয়ে মসজিদ থেকে খাটিয়া নিয়ে এসে আপনার বাড়ির সামনে নিচে কোনো এক গ্যারেজের ভেতরে যেখানে গরু ছাগল হোন্ডা রাখা হয়, ময়লা আবর্জনা রাখা হয়, সেইখানে রেখে দেবে, ঠিক কিনা? আপনার প্রিয়তম স্ত্রী যার সঙ্গে আপনি 20 বছর সংসার করেছেন সেও বলবে এই লাশটা যদি ঘরে তোলো আমার ঘুম হবে না, ঠিক কিনা বলেন? সুতরাং যেই সন্তানের জন্য এত কষ্ট করেছেন সেই সন্তানও বলবে বাবাকে ঘরে রাখলে আমার ঘুম হবে না। সুতরাং প্রিয় ভাইরা, ফিল করেন আমার আপনার অবস্থাটা কি হবে। এবং দাফন কাফনের মজার জিনিস শুনে নেন, দাফন কাফনের আগ পর্যন্ত দাফন কাফনের আগ পর্যন্ত এই আত্মাটা ঘুরে বেড়াবে। যখন কবরে রেখে আসা হবে, আপনাকে যখন সেখানে প্রাণ দেওয়া হবে, আপনি তখন কাফনের কাপড় যখন গায়ে দেখবেন তখন আপনি চিৎকার করে উঠবেন, হ্যাঁ হ্যাঁ আমি তো মারা গিয়েছি, অথচ এতক্ষণ আপনি সব স্বপ্ন ভেবেছিলেন। তখন আপনি হাউমাউ করে প্রথমেই মা বলে চিৎকার করবেন, বাবা বলে চিৎকার করবেন, কারণ কবরে গিয়ে আপন মানুষদের বলে প্রথমে চিৎকার দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরকে প্রশস্ত করে দাও, আমাদের মৃত্যুকে ইমানি মৃত্যু হিসেবে কবুল করো। মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই, আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, খালি হাতে দিলা তুমি জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়, আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। আমার মার কাছে কইও আমার বাজান রে কইও, আমার মার কাছে কইও আমার বাজান রে কইও, আমি ওই না আন্ধার কবরে থাকবো কেমন করে রে, ওই না মাটির কবরে থাকবো কেমন করে রে, আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। যে জন গোসল করা যে জন কান্ধে লইয়া যায়, যে জন কাফন পরায়,
যে জন কান্ধে লইয়া যায়, তারাই আমার আপন ভাই, তাদের কাছে দোয়া চাই। তারাই আমার আপন ভাই, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই, আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি। খালি হাতে দিলা তুমি জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। সুতরাং জনমের বিদায় হওয়ার আগেই আমাদের হুঁশ ফিরতে হবে। বিশেষ করে আমরা যারা পিতামাতা জীবিত আছেন, খেয়াল করেন, আমি আরেকটি সুন্দর সহিহ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বিশেষ করে সবাইকে খেয়াল করতে হবে যে যার পিতা এবং মাতা দুনিয়ায় জীবিত আছেন অথচ সেই সন্তান জান্নাত নিশ্চিত করতে পারে নাই, সেই সন্তান হতভাগা সন্তান। সুতরাং তরুণদেরকে অনুরোধ করব, বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, তাদের সঙ্গে আচরণ খারাপ করে তুমি ভালো কিছু হবে, বড় কিছু হবে, এই আশাটা অনর্থক, ঠিক কিনা? তুমি যদি তোমার বাবা মার সাথে এই ধরনের আচরণ করো, জেনে রাখো তুমিও যখন বাবা হবে তোমার সন্তানরা তোমার সঙ্গে এই আচরণটাই করবে। আর আপনারা যারা বাবা হারিয়েছেন, আমি খেয়াল করেন, ওই যে বাবাকে কবরের ভেতরে রেখে এসেছেন আর কখনো বলার সুযোগ হলো না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মনে রাখতে হবে আপনি মারা গেলেও আপনার সন্তান বলার সুযোগ পাবে না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুতরাং এখন শীতের সময় আপনাদের তো এলাকায় কবরগুলো দেখি বাড়ির পাশেই, মানে বাড়ির আঙিনায় হয়। আমাদের এলাকায় যদিও অনেক দূরে নির্দিষ্ট জায়গায় হয়, আপনাদের এলাকায় দেখি যে বাড়ির আঙিনাতে হয়। যদি সেই বাবার কবরে সালামই না পৌঁছাতে পারেন, আপনি ওইখানেই ঘুমিয়ে থাকবেন, আপনার সন্তান যাবে আসবে মোবাইল টিপতে টিপতে, সালাম দেওয়ার সুযোগ থাকবে না। সুতরাং বেশি করে ফিল করুন, অনুধাবন করুন বাবা মাটির ঘরে কেমন আছে, অনুধাবন করুন বাবা মাটির ঘরে কেমন আছে। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো
মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। প্রিয় ভাইরা, আসলে কান্না করলে কণ্ঠস্বরটা ভেঙে যায়। তো অনুভূতি আপনার কাছে, আলোচনা সারা দিন হয়, গত 50 বছর ধরে এই মাঠে আলোচনা হচ্ছে, কিন্তু এটা কতটুকুন গ্রহণ করেছেন সেটি আপনার বিষয়। প্রত্যেকটা গ্রামেই এখন আলোচনা হয়, আপনার অন্তরটুকু কতটুকুন মরে গেছে সেটি আপনি নিজেই অনুধাবন করতে পারেন। মোবাইলে যখন আপনি এদেশের নায়ক নায়িকাদেরকে সার্চ করেন তখন বোঝা যায় আপনি জাহান্নামী সংস্কৃতি লালন করছেন। মোবাইলে যখন আপনি আলেম ওলামাদেরকে ইসলামী সঙ্গীত হামনাদ দেখে কলিজাকে সিক্ত করেন তখন বোঝা যায় আপনি জান্নাতের সংস্কৃতি লালন করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের সংস্কৃতির পক্ষে থাকার তৌফিক দান করুন। আমি মাদের অনেকেরই গান শোনানোর আরও যারা রিকোয়েস্ট করেছিলেন তাদের রিকোয়েস্ট রাখতে পারছি না সময়। আমি এমনি অনেক 1.5 ঘন্টার কাছাকাছি চলে গেল, মনে হলো অল্প সময়। তো আমার কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রতিদিন শিডিউল থাকে, হাজার হাজার মাইল সফর করতে হয়, এরপরেও এত জোরে এসে গান গাওয়া, যথারীতি সাউন্ড অনেক সময় ভালো থাকে না। আপনারা ঢাকায় গেলে অসুস্থ হয়ে যান, বমি করেন, ঘুমাতে হয়, এরপরে রাত জেগে জেগে এই পারফরমেন্স করা, এটি নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি ছাড়া সম্ভব নয়। দেলোয়ার হোসেন সাইদিকে দেখেছেন, গত 50টা বছর একই কণ্ঠের ধাঁচ নিয়ে গোটা 50 বছর দাওয়াতি কাজ করে গেছে। এটি আল্লাহর মেহেরবানি। এই কণ্ঠগুলিকে আল্লাহ কবুল করুন, বিনিময় দান করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আয়োজকদেরকে অনেক ধন্যবাদ, যারা এসছেন, যারা অর্থ ঘাম শ্রম দিয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। এখন শাইখ এসে যাবে আর একদিন। আলহামদুলিল্লাহ, আমি তো আমার কোনো কষ্ট নেই, যতক্ষণ আল্লাহর নেয়ামত আছে ততক্ষণ আমার কোনো কষ্টও নেই, কোনো সংশয় নেই, সন্দেহ নেই, ঠিক কিনা বলেন? মানুষের দেয়া নিয়ামত থাকলে কবেই বলতো তারেক ভাই প্রোগ্রাম কমান তো, এই যে আমাদের বিদ্যুৎ থাকে না, আমাদের গ্যাস থাকে না, এগুলো তুলতে গিয়ে মানুষের প্রযুক্তি এমনভাবে সেট আপ করা যে ওখানে প্রবলেম তৈরি হয়, ঠিক কিনা? সুতরাং আল্লাহর নিয়ামতের কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম মায়ের
এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে ধরিয়া জঠরে মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম এক ধার দুধের দাম মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো আমি তো নতুন গান শোনানোর সুযোগ পেলাম না আমার নতুন গান একটা অংশ শুনিয়ে দেই এটি আমার জীবনের শ্রেষ্ঠ গান এটি আমার রবের কাছে ফরিয়াদ সেই ফরিয়াদটা আপনাদের সামনে প্রেজেন্ট করি